মহান বিজয় দিবস দিনটা লাল সবুজের স্মৃতি, শ্রদ্ধা আর গৌরবের। এদিন মিরপুরও সাজে ভিন্ন রূপে। প্রতিবারের মতো এবারও হোম অফ ক্রিকেটে হয়েছে সাবেকদের মেলবন্ধন। আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশ নামে দুদলে ভাগ হয়ে খেলেছেন রফিক রাজ্জাকরা। প্রীতি ম্যাচ হলেও ছিল রোমাঞ্চে ভরপুর। নাদিফ তুষারের সঙ্গে মোহাম্মদ রফিকের দুর্দান্ত ব্যাটিং। 15 ওভারে 138 রানের সংগ্রহ পায় শহীদ জুয়েল একাদশ। সে রানটা করতে রফিক, তুষার, শান্তদের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে শহীদ মুস্তাক একাদশ। হেরে যায় 38 রানে। তবে জয় পরাজয়ের চেয়ে এখানে গুরুত্ব পেয়েছে পুরনো দিনের সতীর্থদের সঙ্গে দেখা হওয়া। সত্যি এটা অপেক্ষা করে বসে থাকি যে কবে ডিসেম্বর আসবে, শুধু খেলার জন্য না, বাট আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা, যারা দেশকে এত কিছু দিয়েছে, যে নিজের জান দিয়ে আমাদের দেশটা স্বাধীন করেছে, সত্যি কথা ওইটাই স্মরণ করা। এই বাংলাদেশের সব রিটায়ার্ড প্লেয়ারগুলো আছে যে একটা মিলন মেলা এই ডিসেম্বর বিততে হয়, এটা কিন্তু আপনি এই আজকের পরে দেখবেন আবার 365 দিন পাবেন না। তা আমি মনে করি যে যারা এই উদ্যোগটা নিয়েছে, ইনশাআল্লাহ আমি মনে করি খুব ভালো উদ্যোগ নিয়েছে। সাবেকদের কাছে বিজয় দিবসের ম্যাচটা বিশেষ, যেখানে প্রথমবারের মতো খেলার সুযোগ হয়েছে মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের ব্যাটিং কোচ টি-20 বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার গল্পটাও শুনিয়েছেন। লাস্ট ইয়ার যেহেতু আমি খেলা ছেড়ে দিয়েছি, এই বছর আমি ওয়েট করছিলাম যে 16 ডিসেম্বর কবে আসবে এবং সবার সাথে দেখা হবে। একসাথে সবার সাথে দেখা হওয়া, খেলা আলাদা একটা অনুভূতি। ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু সব সময় সেম থাকা উচিত এবং সেমই আছে। এখানে হয়তো পারফরমেন্স ভ্যারি করে, কোনো সময় আপ হবে, কোনো সময় ডাউন হবে। ওই সময়টা সবাই এক হাত আছে কিনা এটা ইম্পর্টেন্ট। অতীতে যদি দেখেন যে আমরা আইসিসি ইভেন্টে যেয়ে দেখা যায় যে আমাদের প্লেয়াররা অফ ফর্মে চলে যায়। আশা থাকবে যে সবাই যেন বিপিএলটা ভালো ফর্মে থাকে এবং ওয়ার্ল্ড কাপে যেও যেন তারা ফর্মে থাকে। আশরাফুলের মতো সভাপতি আমিনুল ইসলাম বুলবুলেরও প্রথমবারের মতো খেলার কথা ছিল বিজয় দিবসের এই ম্যাচে। শহীদ মুস্তাক একাদশের তালিকায় নাম ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে আসতে পারেননি বিসিবি সভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।